আজকে আবারও এই স্ক্র্যাচ নোটটা নিয়ে বসেছিলাম। আসলে এসেছি বাবার বাড়িতে, করার কিছু নেই, সারাদিন মোবাইল টিপতে টিপতে ক্লান্ত, তাই এসবই করছিলাম। আর ভাবছিলাম একটা কথা, এই যে আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাই, কেন যাই? একটা গিফট দেব আর একবেলা খাবার খাবো। তার জন্য আমরা মেয়েরা এত সাজগোজ করি কেন? বেশ একটা গর্জিয়াস একটা ড্রেস না থাকলে কিনে নিয়ে আসি, তারপরে বিভিন্ন টাইপের মেকআপ ঘন্টার পর ঘন্টা ধরে করা হয়। তারপর বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি এসে মেকআপটা আবার রিমুভ করে ঘুমিয়ে পড়া। মানে এত সাজগোজের মানেটা কি? আমি এত কথা বলছি এর মানে যে আমি এগুলো করি না তা কিন্তু না, আমিও করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় সব কিছুই ফালতু। আবার আরেক চিন্তা মাথায় ঢুকেছে যে বিয়ের সময় বরকনে যদি মন্ত্র ভুল বলে তাহলে কি ওদের বিয়েটা বৈধ হবে? কারণ বেশিরভাগ পুরোহিত মশাইয়ের উচ্চারণই বোঝা যায় না, তার উপরে এখন আবার ফটোগ্রাফাররা উৎপাত করে। ধুর, কিসব উল্টোপাল্টা বকে যাচ্ছে সেই তখন থেকে। আমার মা তো ঠিকই বলে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কাজ না থাকলে কত রকম চিন্তা যে মাথায় ঘোরে। যাই হোক, আজকের ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেকটা ওই শান্তিনিকেতনে যে চুড়িদারের উপরে কাঁথা স্টিচের কাজ পাওয়া যায় না, ওরকম লাগছিল দেখতে। আগের ভিডিওটাতে অনেকে বলেছিলেন যে মোম রং দিয়ে ছোটবেলায় স্ক্র্যাচ নোট বানিয়ে নিয়েছিলেন। মোম রঙের বক্সগুলোর পেছন দিকে ওই পদ্ধতিটা বলা থাকতো। ছোটবেলায় তো আমি কখনো ট্রাই করিনি, তবে ভাবছি একবার ট্রাই করব।